আসসালামু আলাইকুম। সবসময় তো আমি আমার হাতের রান্নাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমি আমার আম্মুর হাতের চিকেন কোরমা একটা রেসিপি শেয়ার করব। এই জন্য প্রথমে একটা কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছে। তেলটা যখন গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। এরপর এখানে 2টা তেজপাতা দিয়ে দিয়েছে। এবার পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছে কাঁচা মরিচ, দারুচিনি, এলাচ, গোলমরিচ আর দিয়ে দিয়েছে এখানে পেঁয়াজ ও কিশমিশ বাটা। এবার এগুলোকে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিয়েছে 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। মশলাটা যেন পুড়ে না যায় এজন্য এখানে সামান্য পানি দিয়ে দিয়েছে। তারপর এখানে অ্যাড করেছে পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ গুঁড়ামরিচ। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছে। এরপর এখানে ঢাকনাটা তুলে দিয়ে দিয়েছে টমেটো সস। তারপর আরো 2-1 মিনিটের মতো কষিয়ে নিয়ে এরপর এখানে দিয়ে দিয়েছে চিকেনগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছে। তারপর ঢাকনাটা তুলে এখানে দিয়ে দিয়েছে 3 থেকে 4টার মতো শুকনা মরিচ আর দিয়ে দিয়েছে 1/2 চা চামচ জিরার গুঁড়া ও 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। জিরার গুঁড়া আর গরম মশলাটা দিতে ভুলে গিয়েছিল, যে কারণে এটা পরে দিয়েছে। এবার এখানে দিয়ে দিতে হবে 4 থেকে 5 চা চামচের মতো টক দই। টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপরে দিতে হবে। আম্মু কিন্তু টক দইটা বাড়িতে বানিয়ে তারপরে দেয়। দুধের সঙ্গে লেবু দিয়ে টক দইটা বানিয়ে নেয় আম্মু। আম্মু বেশিরভাগ ক্ষেত্রে টক দই যখন বাসায় না থাকে তখন বাড়িতে এভাবে টক দইটা বানিয়ে নিয়ে তারপরে দেয়। তারপর চিকেনগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিকেনটা কিন্তু ভালোভাবে কষিয়ে না নিলে কোরমাটা খেতে বেশি একটা ভালো লাগে না। ঢাকনা দিয়ে ঢেকে আরো 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। চিকেনটা যত ভালোভাবে কষানো হবে এই কোরমাটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কতটা তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। ভালোভাবে কষানো হলে কিন্তু মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দেয়। এরপর এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এখানে 3 থেকে 4 কাপের মতো পানি দেওয়া হয়েছে যেন চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। চিকেনগুলোর সঙ্গে পানি ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিয়েছে। 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা তুলে এখানে দিয়ে দিয়েছে বেশি করে ঘি আর দিয়ে দিয়েছে 2 চা চামচের মতো চিনি আর এখানে দিয়ে দিয়েছে বেরেস্তা। ঘিটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, তাহলে কোরমাটার টেস্ট অনেক বেশি ভালো লাগে, অনেক সুন্দর একটা ঘিয়ের স্মেল আসে। এরপর সবকিছু মিক্স করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু চিকেন কোরমাটা একদম রেডি হয়ে যাবে। এই তো রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এই চিকেন কোরমাটা দিয়ে কিন্তু পোলাও খেতে অসম্ভব ভালো লাগে। কার কার এমন চিকেন কোরমা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আর এমন নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।